আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, একটা কথা বলুন তো। গত বছর রমজানে যখন ইফতারের সময় হল, দস্তরখানে বসে আপনার কি কখনো মনে হয়েছে, ইস, আমি তো আরবিতে ইফতারের দোয়াটা ঠিকমতো মুখস্থ করতে পারিনি, আমার রোজাটা কি কবুল হবে? কিংবা সাহারির শেষ সময়ে যখন আজান হতে আর মাত্র ২ মিনিট বাকি, তখন তাড়াহুড়ো করে পানি খেতে খেতে ভেবেছেন, আরে, আমি তো রোজার নিয়ত বা সেই আরবি বাক্যগুলো মুখে বললাম না, আমার কি আজ রোজা হবে? উম, আপু, সত্যি করে বলুন তো, এই ভয়টা কি আপনার ভেতরেও কাজ করে? আমরা অনেকেই ভাবি ইসলাম বোধহয় খুব কঠিন। ভাবি ওই নির্দিষ্ট আরবি শব্দগুলো না বললে বোধহয় আল্লাহ আমার সারা দিনের এই ক্ষুধার কষ্টটুকু গ্রহণ করবেন না। কিন্তু ভয়ের কিছু নেই। ইসলাম এত কঠিন নয় যতটা আমরা ভাবি। বরং আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন তা জানলে আপনার চোখ ভিজে আসবে। আজকের এই ভিডিওতে আমরা জানব, আসলেই কি মুখে উচ্চারণ করে রোজার নিয়ত করা ফরজ? ইফতারের সময় আমরা ছোটবেলা থেকে যে দোয়াটি পড়ে আসছি, সেটি কি সহিহ? নাকি এর চেয়েও উত্তম কিছু আছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন? আজ ইনশাআল্লাহ দলিল সহ সব বিভ্রান্তি দূর হবে। একটু সময় নিয়ে বসুন। হতে পারে আজকের এই ৩০ মিনিট আপনার সারা জীবনের ইবাদতের ধরন বদলে দেবে। শুরুতেই আসি সবচেয়ে বড় প্রশ্নটিতে, নিয়ত। আপু, নিয়ত একটি আরবি শব্দ। এর বাংলা অর্থ হল ইচ্ছা করা, সংকল্প করা বা মনের দৃঢ়তা। সহি বুখারির একদম প্রথম হাদিসেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। সহি বুখারি ১। এখন প্রশ্ন হল, এই নিয়ত কোথায় থাকে, জিহ্বায় নাকি অন্তরে? ইসলামী স্কলাররা একমত, নিয়তের স্থান হল কল্ব বা অন্তর, মুখ নয়। দেখুন আপু, আপনি যখন রাতে ঘুমাতে যান এই ভেবে যে আগামীকাল রমজান, তাই আমি ভোরে উঠে সাহারি খাবো এবং রোজা রাখব, বিশ্বাস করুন আপনার নিয়ত হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওই যে মনের ভেতর ইচ্ছাটা পোষণ করলেন, ওটাই নিয়ত। আমরা ছোটবেলা থেকে অনেক ক্যালেন্ডারে বা বইয়ে একটি আরবি দোয়া বা নিয়ত দেখে আসছি। নাওয়াইতু আন আসুমা গদান মিন শাহরি রামাদান আল মুবারক। অনেকে মনে করেন সাহরি খাওয়ার পর এই বাক্যগুলো হুবহু না পড়লে রোজা হবে না। কিন্তু আপু, বাস্তবতা হল কোরআন বা সহি হাদিসের কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার কোনো সাহাবি রাদিয়াল্লাহু আনহু থেকে রোজার জন্য এই নির্দিষ্ট আরবি বাক্যগুলো পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। এটি পরবর্তী যুগের মানুষেরা বানিয়েছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মনে মনে সংকল্প করল যে সে আগামীকাল রোজা রাখবে, তার নিয়ত হয়ে গেল। মাজমুউল ফাতাওয়া। তাহলে ভাবুন তো, আল্লাহ কি আমাদের মনের ভাষা বোঝেন না? তিনি তো আল আলিমু বিজাত ইস সুদূর, অন্তরের গোপন কথা সম্পর্কেও সম্যক অবগত। তাই আপনি যদি মুখে কিছু নাও বলেন, কিন্তু অন্তরে রোজার সংকল্প থাকে, আপনার রোজা ১০০ ভাগ সহি হবে ইনশাল্লাহ। বরং অনেক স্কলার তো বলেন, মুখে নিয়ত করাটা যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাই এটা পরিহার করাই উত্তম। তবে কেউ যদি মনের জোরের জন্য পড়েন, তাকে আমরা কাফের বা মুশরিক বলবো না, কিন্তু এটা জানা জরুরি যে এটি ফরজ বা ওয়াজিব কিছুই নয়। আচ্ছা আপু, আরেকটা মজার বিষয় খেয়াল করুন তো। আপনি কেন ভোররাতে অমন গভীর ঘুম থেকে কষ্ট করে উঠলেন? সাহারি খেতে, তাই না? আর সাহারি কেন খাচ্ছেন? নিশ্চয়ই সকালে নাস্তা করবেন না বলে, অর্থাৎ রোজা রাখবেন বলে। এই যে সাহারি খাওয়ার জন্য উঠলেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ত। এটাই প্রমাণ করে আপনি রোজা রাখতে চান। এর পরেও কি মুখে আলাদা করে বলার দরকার আছে যে আমি রোজা রাখার নিয়ত করছি? তবে হ্যাঁ, একটা মাসালা খুব ভালো করে মনে রাখবেন। ধরুন আপনি অসুস্থ বা ক্লান্তির কারণে সাহারি খেতে উঠতে পারেননি, ঘুম ভেঙেছে সকাল ৮টায়। এখন কি করবেন, রোজা হবে? যদি রাতে ঘুমানোর আগে আপনার মনে ইচ্ছা থাকে যে আমি কাল রোজা রাখব, আর ঘুম থেকে উঠতে দেরিও হয়, তবুও আপনার রোজা হয়ে যাবে। কারণ ওই যে বললাম, নিয়ত রাতে অন্তরে করেছিলেন, ওটাই যথেষ্ট। সাহারি খাওয়া সুন্নাহ, কিন্তু সাহারি না খেলে রোজা হবে না, এমন ধারণা ভুল। তবে হ্যাঁ, ফরজ রোজার ক্ষেত্রে সুবহে সাদিক বা ফজরের ওয়াক্ত শুরুর আগেই অন্তরে নিয়ত বা ইচ্ছা থাকা জরুরি। এবার আসি ইফতারের প্রসঙ্গে।
সারা দিন না খেয়ে থাকার পর এই মুহূর্তটা আমাদের জন্য কত যে আনন্দের। এই সময় আমরা সাধারণত যে দোয়াটি পড়ি তা হল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতরতু। হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করলাম। আপু, এই দোয়াটি আমাদের সমাজে খুব প্রচলিত। এর অর্থও খুব সুন্দর। আবু দাউদ শরীফের একটি বর্ণনায় এটি এসেছে। হাদিস নম্বর 2358। কিন্তু মুহাদ্দিসিলে কেরামের মতে এই হাদিসটির সনদ বা সূত্র কিছুটা দুর্বল, মোরসাল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এর চেয়েও শক্তিশালী বা সহি সনদে কোনো দোয়া প্রমাণিত আছে? হ্যাঁ, আছে, এবং সেটি আরও চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পর এই দোয়াটি পড়তেন। জাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ। অর্থ, ইফতারের মাধ্যমে পৃষা দূর হল, শিরা উপশিরা সিক্ত হল এবং রোজার সওয়াব বা প্রতিদান নিশ্চিত হল, ইনশা আল্লাহ। সুনানে আবু দাউদ 2357। শাইখ আলবানী এটিকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। এখন প্রশ্ন হল, এই দোয়া কখন পড়বেন, ইফতারের আগে না পরে? দোয়াটির অর্থের দিকে তাকালেই বুঝবেন পিপাসা দূর হল। পিপাসা কখন দূর হয়? পানি পান করার পর। তাই নিয়ম হল ১. বিসমিল্লা বলে খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করবেন। ২. পানি পান করার পর বা ইফতারের মাঝখানে তৃপ্তি নিয়ে বলবেন জাহাবাজ জামাও দোয়াটি। তো আপু, এখন কি প্রচলিত আল্লাহুম্মা লাকা সুমতু পড়া বাদ দিয়ে দেবেন? না, ব্যাপারটা এমন নয়। যেহেতু এর অর্থ ভালো এবং উলামায়ে কেরামে একে আমলযোগ্য মনে করেন, তাই আপনি চাইলে এটাও পড়তে পারেন। তবে উত্তম হল যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে প্রমাণিত, সেই জাহাবাজ জামাউ দুয়াটি মুখস্থ করে নেওয়া এবং আমল করা। আর যদি কোনো বোন আরবিতে কিছুই না পারেন, শুধু বিসমিল্লা বলে ইফতার করেন, কোনো সমস্যা নেই। আপনার রোজা 100% কবুল হবে। দোয়া পড়া সুন্নাহ বা মুস্তাহাব, এটি রোজার ফরজ কোনো শর্ত নয়। দোয়া না পড়লে রোজা হবে না, এই ভয় মন থেকে ঝেড়ে ফেলুন। আপু, একটা গোপন কথা বলি, আমরা নারীরা ইফতারের আগের সময়টাতে খুব বেশি ব্যস্ত থাকি। পেঁয়াজু ভাজা, শরবত গোলানো, বাচ্চাকে সামলানো, উফ, দম ফেলার সময় পাই না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হল রোজাদার ব্যক্তি, ইফতার করা পর্যন্ত অথবা ইফতারের সময়। চিন্তা করেছেন, আসমানের মালিক আল্লাহ তাআলা এই সময় আপনার মুখের দিকে তাকিয়ে আছেন, আপনি কি চাইবেন? আর আমরা তখন ব্যস্ত থাকি বেগুনের লবণ ঠিক হলো কিনা সেটা নিয়ে। আমার অনুরোধ থাকবে, কাজ বন্ধ করতে হবে না। আপনি হাতে কাজ করুন, কিন্তু মনটাকে আল্লাহর সাথে কানেক্ট করে ফেলুন। ইফতারের ঠিক ১০-১৫ মিনিট আগে যখন টেবিলে খাবার সাজাচ্ছেন, তখন মনে মনে আল্লাহর কাছে চান। আপনার চোখের পানি, আপনার মনের আকুতি এই সময় আল্লাহ ফেরান না। রান্না করতে করতেই বলুন, হে আল্লাহ, আমার এই রোজা তুমি কবুল করো। আমার সন্তানদের নেককার বানাও, আমার স্বামীকে বা বাবাকে সুস্থ রাখো। নিজের ভাষায় যান। আল্লাহ বাংলা বোঝেন আপু, আরবি মুখস্থ দুয়ার চেয়ে চোখের পানির ভাষা আল্লাহর কাছে বেশি প্রিয়। আসুন চটজলদি কিছু ভুল ধারণা বা কুসংস্কার ভেঙে ফেলি, যাতে আপনার মন একদম ফ্রেশ হয়ে যায়। ১. ভুল ধারণা। মুখে উচ্চারণ করে নিয়াত না বললে রোজা হবে না। সঠিক, এটি ভুল। অন্তরের ইচ্ছাই যথেষ্ট। ২. ভুল ধারণা। ইফতারের নির্দিষ্ট দোয়া না পড়লে রোজা অসম্পূর্ণ থাকে। সঠিক, দোয়া পড়া সুন্নাহ, না পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। বিসমিল্লা বলে শুরু করাই যথেষ্ট। ৩. ভুল ধারণা। নিয়াত করার পর বা সাহারি খাওয়ার পর ভুল করে কিছু খেয়ে ফেললে নিয়াত ভেঙে যায়। সঠিক, ভুল করে বা অনিচ্ছাকৃত কিছু খেলে রোজা ভাঙে না, নিয়াতও নষ্ট হয় না। আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন এবং খাইয়েছেন। ৪. ভুল ধারণা। পিরিয়ড বা হায়েস চলাকালীন বাড়িরা ইফতারের সময় দোয়া করতে পারবে না। সঠিক, অবশ্যই পারবে। দোয়া করার জন্য অজু বা পাক পবিত্রতা শর্ত নয়। আপনি ওই বরকতময় সময়ে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপু, দিন পালন করা কষ্টের নয়, আমরাই না জেনে নিজেদের ওপর বোঝা চাপিয়ে নিই। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ওসরা। অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। সূরা বাকারা ১৮৫। আপনার রব দেখেন আপনার তাকওয়া বা আল্লাহভীতি। তিনি আপনার আরবি উচ্চারণ বা ব্যাকরণ দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়। যে হৃদয়টা আল্লাহর ভয়ে সারাদিন পানি স্পর্শ করেনি, সেই হৃদয়টা আল্লাহর কাছে কত দামি জানেন? তাই নিয়ত নিয়ে, দোয়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা করবেন না। সহজভাবে ইসলাম পালন করুন।
শুধু চেষ্টা করবেন কুরআন ও সুন্নাহ বা সহি হাদিসে যেটা যেভাবে এসেছে সেটা সেভাবে মানতে। ভেজাল বা অতিরঞ্জিত কিছু আমাদের দরকার নেই। আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা সহি সুন্নাহ অনুযায়ী রোজা রাখব। আর হ্যাঁ আপু, আপনার পরিচিত অনেক বোন বা বান্ধবী হয়তো এই বিষয়গুলো জানেন না। লজ্জায় কাউকে জিজ্ঞেসও করতে পারেন না। এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে আপনিও সাদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। কে জানে, আপনার একটি শেয়ারের কারণে হয়তো কারো সারা জীবনের ইবাদত সুন্দর হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে লিখুন সহি রোজা চাই, তাহলে আমি বুঝব আপনি শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমাদের সুস্থ রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, দিনের পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।